আসার সময় পাইছো না, এসে আমার বিজনেসের ভিতর নখ ঢুকিয়ে দিয়েছে। এ সাদিয়া, কিতা হয়েছে? এটা কিরম ব্যবসায়ী? ব্যবসার নাম কিতা? কষ্ট। কষ্ট কিনি। ওমা, কষ্ট কিবা কিনো? এটা তুমি বুঝতো না, বুঝলে তোমার মাথায় চুল গজাইতো। যাই হোক মাদার, হ্যাঁ, তোমার যদি কোনো কষ্ট থাকে তুমি চাঁদের কাছে বিক্রি করতে পারো। নাই, আমার কোনো কষ্ট নেই। নাই তো? না। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি চাঁদের একটা প্রশ্নের উত্তর দাও। ক। কইতাম। কয়লা। মাদার এখন পর্যন্ত তোমার বিয়ে হয়েছে না কেরে? তুই থাম মায়া। কি হয়েছে? তুই একেবারে আমার কষ্টের জায়গাটার মধ্যে আঘাত করছিস। 15,000। কি যে 15,000? তোমার কষ্টটা অনেক গভীর মাদার। এর বিল হয়েছে 15,000। তুই তো আমার কষ্টটা শুনলেই না, আগে 15,000 টেবিল তুই চস। আমার কষ্টটা তুই শুন। আমি যে সময় বিদেশ যাই, আমার আম্মা কইলো ছেলেটার বয়স হয়ে গেছে, ওর বিয়েটা করাতে দরকার। কতদিন বিদেশ থেকে আইলাম, আব্বা কয় বয়স গেল গা, ছেলেটার একটা বিয়ে করাতে দরকার। এই যে তোর মা কয় আমার বাইরের লেগে ফুটফুটা ফরির লাগানো একটা বউ আনা দরকার। এই দরকারটার মধ্যে আছে, আনে না কেউ, একটা সেরি কেউ বিরসায় আনে না। আচ্ছা না, আমি তো আশা করি যে আমার আত্মীয় স্বজনে একটা সেরি আইন না জোরে বেহরাই দিব, আমি না পারবাম, তারপরে জোরে দিব। কেউ এই উদ্যোগটা নেয় না। 20,000। কি তা 20,000? তোমার কষ্ট যত গভীর আমি তা বুঝছি না। তোমার কষ্টের বিল এসেছে 20,000। আল্লাহ গো আল্লাহ, আমার বইন্ডারে তুলে ছেড়ে দিছ। একটা বেকল, একটা বেশি চালাক, ছাড়া কিছুই বুঝে না। আমার কষ্ট কমানি লাগতো না, তোরানো যদি বেশিক্ষণ তাই এই 20,000 হয়ে যাবো 2 লাখ। আমার শরীরটা দুর্বল হয়েছে, এমনি চলে না। কপালে বউ থাকলে একদিন হাঁটতে হাঁটতে আইব না। শুনেছি তাও 500 টাকা পাই। তুমি 20,000 টাকা দিলে আমি তোমার সব পাশো নিয়ে নিতাম, তুমি পুরপুরা হয়ে আটতে পারতা। তারপরে এতক্ষণ অনেক মনোযোগ দিয়ে শুনেছি, 500 টাকা হয়েছে, দিছে না, তা দিয়া আদায় করে নেবে।